এবারের বছরটা বাংলাদেশের ফুটবলের জন্য বেশ জমজমাট ছিল। বিশেষ করে জাতীয় দলে হামজা চৌধুরী, সামির শমের মতো তারকাদের আগমনে মুখরিত ছিল ফুটবল অঙ্গন। যদিও 2 ম্যাচ আগে এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এবার সিনিয়র দলের মতো অনূর্ধ্ব-17 দলও বিদায় নিল একইভাবে। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ থেকে মাত্র এক ধাপ দূরে ছিল বাংলাদেশ। তবে সেই ক্ষুদ্র পথটাই যেন হয়ে গেল বহুদূরের পথ। ব্রুনাই, শ্রীলঙ্কা, তিমুর লেস্তে এবং বাহরাইনকে হারালেও চীনের সঙ্গে আর পেরে ওঠেনি যুবারা। ফলে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবারের আসরে তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছিল বাংলাদেশ। চীন এবং উজবেকিস্তানের মতো দলকে পরাজিত করে মূল পর্বে পৌঁছানো ছিল উত্তর সমুদ্র পাড়ি দিয়ে বন্দরে পৌঁছানোর মতো। তবে নিজেদের মিশনটা দারুণভাবে শুরু করেছিল যুবারা। প্রথম ম্যাচেই তিমুর লেস্টকে 5-0 গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ধ্বংসযজ্ঞ চালানো বাংলাদেশ পরের ম্যাচে আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠে। 8-0 গোলে বাংলাদেশের কাছে হেরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ব্রুনাইয়ের। তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। তাদের সঙ্গেও ছেলে খেলা করেছিল ফয়সাল মানিকরা। 5-0 গোলের জয় তুলে নেয় লঙ্কানদের বিরুদ্ধে। টানা 3 ম্যাচে সহজ জয় তুলে নেওয়ার পর এবার বাংলাদেশকে মুখোমুখি হতে হয়েছিল আসল পরীক্ষার। উজবেকিস্তানের বিরুদ্ধে আর সহজভাবেই গা হেলিয়ে তুলে খেলার সুযোগ ছিল না বাংলাদেশের কাছে। এই ম্যাচে প্রথম থেকেই ডমিনেট করার প্রচেষ্টা ছিল বাংলাদেশের। প্রথমার্ধ শেষ হলো গোলশূন্যভাবেই। সেকেন্ড হাফে আসে কাঙ্ক্ষিত গোল। এরপর মানিক মোল্লা লিড দ্বিগুণ করেন। বাহরাইনের 1 গোল শোধ দিলেও জয় আসে বাংলাদেশের ঝুলিতেই। টানা 4 ম্যাচ জিতে সহজ সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের জন্য। শেষ ম্যাচ জয় পেলেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। তবে সমীকরণ যতটাই সহজ, প্রতিপক্ষ ততটাই কঠিন ছিল বাংলাদেশের জন্য। চীনের প্রাচীর ভেদ করে জয় ছিনিয়ে আনা ছিল অসাধ্য কাজ, কারণ টেকনিক্যালি ও ফিজিক্যালি বাংলাদেশ থেকে ঢের এগিয়ে ছিল তারা। ম্যাচের শুরু থেকে সেটা ছিল স্পষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে চীন 4-0 গোলের সহজ জয় তুলে নিয়েছে। চীন দলটা এবারের বাছাই পর্বে সবচেয়ে শক্তিশালী দল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময় তারা ক্যামেরুন, সৌদি আরব, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়াকে হারানোর পাশাপাশি ফ্রান্স, জাপানের সঙ্গে ড্র করেছিল। গত অক্টোবরে ভারতকে ফ্রেন্ডলি ম্যাচে 4-0 এবং 1-0-তে হারিয়েছিল। এবারের বাছাইতে মোট 42 গোল করেছে দলটি। এর বিপরীতে একটাও গোল হজম করেনি। এমন দলের বিরুদ্ধে পরাজয় হলো কঠিন বাস্তবতা, যেটা কষ্ট হলেও মেনে নিতে হবে। চীনের বিরুদ্ধে বাংলাদেশকে 4-3-2-1 ফরমেশনে ওপরে অবস্থান নিতে বলেছিলেন হেড কোচ গোলাম রাব্বানী ছোটন এবং আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে 5-4-1 ফরমেশন সেট করেছিলেন। উইঙ্গাররা তুলনামূলক ডিপার পজিশন নিয়েছিল, যেটা বাংলাদেশকে ডিফেন্সিভলি সাহায্য করেছে। তা না হলে ব্যবধান আরও বড় হতে পারত। চীনের বিরুদ্ধে হারের পেছনে ছোটনকে সেভাবে দোষারোপ করা যাবে না, কারণ প্রতিপক্ষ বুঝে অতি আক্রমণাত্মক বা ফুল ডিফেন্সিভ খেলার মতো ভুল করেননি ছোটন। তবে তার অধীনে টেকনিক্যালি ফুটবলারদের বেশি উন্নতি হচ্ছে না। অযথা লং বল খেলা, উইং ধরে ফুটবল খেলা এখন আদিম যুগের ট্যাকটিক্সের রূপ নিয়েছে। এশিয়ান কাপের আগে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল ফাইনালে ভারতের বিরুদ্ধে শেষের দিকে মোর্শেদ আলীকে লং বল খেলাবার কমান্ড দিয়ে যাচ্ছিল সে। অথচ দল তখন মিডে ফয়সাল, স্যামুয়েলে ভর করে ভারতকে ডমিনেট করছিল। যেখানে লং বল খেলতে গিয়ে ছোটন খেলাটাই নষ্ট করে ফেলেছিল, যার কারণে বাংলাদেশ সেই দিন জয় বঞ্চিত হয়েছিল। এইচ লেভেল ফুটবল থেকে শুধুমাত্র যদি উইং ধরে ওপরে ওঠা এবং লং বল খেলার ট্যাকটিক্স শিখে আসে ফুটবলাররা, তাহলে সিনিয়র দলে এসে তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশকে হতাশ করবে। ছোটনের হাত ধরে হয়তো 2-1 ম্যাচে জয় আসতে পারে, তবে তার মতো দুর্বল টেকনিশিয়ানের হাত ধরে গেম সেন্স, ম্যাচ রিডিংয়ের উন্নতি হবে না ফুটবলারদের। তাই কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে আরও সতর্ক হতে হবে বাফুফেকে।